ডক্টর ইউনূস থেকে আমরা অনেক কিছুই আশা করেছি। উনি গণঅভ্যুত্থানের পর অনেক কিছু সংস্কার করবে, যতটুকু সম্ভব উনি করেছে। আমরা আশা রাখি যে সামনে আরো অনেক কিছু করবে, অনেক দিক থেকে উনি উন্নতি করবে। মানে যতটুক সাবধানতা অবলম্বন সবকিছুতে উনি ভালোভাবে দেখবে, আমরা উনাকে আশা রাখি। এই আশা করে উনি যে যতটুকু উনি করেছে গণঅভ্যুত্থানের পর থেকে, তা আগে অনেক অনেক কিছু ছিল না, অনেক কিছুর মধ্যে ঘাটতি ছিল, অনেক কিছুতে সমস্যা ছিল, যেগুলা উনি আসার পর অনেক কিছুর সমাধান হয়েছে। সামনে আমরা আশা রাখি যে আরো সমস্যার সমাধান হবে। এই সরকারের কাছে আমাদের বাংলা জনগণের অনেক কিছু চাওয়া ছিল, বিশেষ করে এদেশে মানুষের নিরাপত্তা, এদেশে মানুষের সুষ্ঠুভাবে বাঁচার অধিকার, খাদ্য বস্ত্র বাসস্থানের অধিকার, আমাদের চিকিৎসার অধিকার, এগুলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট সরকারের কাছে আশা ছিল। কিন্তু আমাদের এই সরকার আসলে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এর কারণে আপনারা লক্ষ্য করেন, কিছু একের পর এক চাঁদাবাজি, দখলদারি আমাদের সমাজে লেগেই চলেছে। বিশেষ করে শহরগুলোতে একজন ব্যবসায়ী ভাই সঠিকভাবে ব্যবসা করতে পারতেছে না। আমাদের কি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা এগুলো কি আমাদের নিরাপত্তা দিতে পারছে? আসলেই পারেনি। আমরা বাংলাদেশের সরকার, বর্তমান সরকারের কাছে আশা করছিলাম যেমন বাংলার প্রত্যেকটা জনগণ সঠিকভাবে বাঁচতে পারে, সবাই প্রত্যেকটা জনগণ খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা নিয়ে বাঁচতে পারে, একটা নিরাপদ বাংলাদেশ চায়। এই সরকার তার কিছুই করেনি। জুলাইতে আমাদের যে ভাই বোনরা শহীদ হয়েছে বা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের যে মানে তাদের যে ত্যাগটা, সেই জায়গা থেকে আমাদের এক্সপেকটেশন আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, নতুন আইনের প্রতিষ্ঠা হবে, প্লাস যারা অপরাধী আছে এদের সুষ্ঠু বিচার হবে, যারা শহীদ হয়েছে এদের পরিবার ন্যায় বিচার পাবে। তারপর আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে তারা ক্রিয়েটিভ কিছু আর কি তৈরি করবে, যেটা আমাদের বিগত সরকাররা করতে পারে নাই, বা যে আশ্বাস তারা আমাদেরকে প্রতি বছর দিয়ে যায়, সেটার বাস্তবায়ন কিন্তু আমরা এখনো ঠিক মতো দেখতে পাচ্ছি না। তো আমরা সেটা নিয়ে আশাবাদী যে আমাদের বাংলাদেশকে তারা আমাদের স্বপ্নের বাংলাদেশ হিসেবে আমাদেরকে উপহার দিবে। তো 1 বছর হলো, তো আমরা তাদেরকে অবশ্যই যথেষ্ট সময় দিব, প্লাস আমরা তাদেরকে হেল্প করব, যেহেতু নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব। তো আমরা চাইবো আমরা সবাই মিলে আমাদের দেশের যে স্বপ্নটা, দেশকে নিয়ে আমরা যে স্বপ্নটা দেখি, সেটা আমরা সরকার প্লাস জনগণ আমরা সবাই মিলে সেটা পূরণ করি। আর ন্যায় বিচারের প্রতিষ্ঠাটা হোক। শুধু আইন থাকলেই হচ্ছে না, এটার প্রয়োগটা যথাযথ প্রয়োগটা আমরা চাচ্ছি, এটা মেইন। কারণ আমরা অনেকে ন্যায় বিচার থেকে বঞ্চিত। তো এটাই আমাদের প্রত্যাশার অধিকাংশ পূরণ হয় নাই। আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদী সিস্টেম বিলোপ হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণে সংবিধানকে সংস্কার করা হবে। পুলিশে এখন পর্যন্ত সংস্কার করা হয় নাই, র্যাবের সংস্কার করা নেই, প্রতিটি রাষ্ট্রীয় যে সকল অধিদপ্তর পরিদপ্তরগুলো রয়েছে সেগুলোতে কোনো ধরনের সংস্কার করা হয় নাই। আপনি দেখেন, শুধুমাত্র শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু শেখ হাসিনা রেখে যাওয়া যে সিস্টেম, সেটা কিন্তু বাংলাদেশে রয়ে গিয়েছে।